नमस्कार बंधुरा सकलके स्वागत आमादेर रान्नाघरे। आज आमी आपनादेर जोन्नो बानाते चलेछि सन्ध्येबेलार एकटा स्नैक्स चीजी निमकी। खूब इजी एक रेसिपि देखुन भालो लागले अवश्य रेसिपिते लाइक बाटन क्लिक करुन और रोजेर मतो रिक्वेस्ट राखबो प्लिज आमादेर चैनलटी सबस्क्राइब करुन और पाशे राखा एई बेल बाटनटी क्लिक करते भूलबेन ना, जाते करे आमरा कोनो रेसिपि आपलोड करलेई आपनादेर काछे चले आसे प्रथम नोटिफिकेशन। और रेसिपि जोदि भालो लागे ताहले प्लिज प्लिज रेसिपिगुलो लाइक और शेयर करते थाकुन। चलुन चले जाई रेसिपिते। आमी चीज निয়েছি आधा कप मतो, संगे आमी 1 कप मयदा निচ্ছি और घी निচ্ছি, गरम जल नेब। आगे आमी मयदाटा निয়ে নিলাম, एखाने নুন और अल्प एकटू खाबार सोडा एकसंगे आमी मिशिয়ে নিলাম, अल्प एकटू कालो जिरे दिलाम। पुरोटा एकसंगे मयदार संगे भालो करे मिशिয়ে हाफ कप चीजटाও आमी मयदार संगे खूब भालोभाবে मिशिয়ে नेब। एबार एटाते घी ऐड करब। घीटा बेशी करे ऐड करते हबे जाते करे मयनटा भालो धरे। तो सेई रकम परिमाणे आमी एटाते मोटामुटी 6 चामच मतो घी दिएछि कड़ा मयনের জন্য। देखुन माखार परे हातेते जखन आमी एटा होल्ड करब तखन एटा एकटा शेप निये नेबे। যখন হাতে করে এভাবে ধরবেন আর একটা শেপ নিয়ে নিচ্ছে তখন জানবেন আপনার ময়দাটা নিমকির জন্য ময়ন দেওয়া তৈরি। এবার আমি ওয়ার্ম ওয়াটার এটাতে দিয়ে মাখবো। একসঙ্গে সব জল অ্যাড করব না, আস্তে আস্তে জল অ্যাড করে আমি এটা মাখতে থাকবো। নিমকি যাতে করে খুব ভালো রকম ফোলে তার জন্য কিন্তু ময়দাটা খুব ঠেসে ঠেসে মাখতে হবে। যতক্ষণ পারবেন ততক্ষণ এরকম ঠেসে ঠেসে ময়দাটা মাখবেন। আমি এটা মোটামুটি 10 মিনিটের জন্য এরকমভাবে কন্টিনিউয়াসলি ঠেসে ময়দাটা মাখিয়ে নিলাম। এবার একটা ভিজে কাপড় এটাতে আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে পারি, ম্যাক্সিমাম আধ ঘন্টা, এর বেশি রাখার দরকার নেই। চাপা দিয়ে আমি রেখে দিলাম। এবার এটা 15-20 মিনিট পরে আমি খুলছি আর একবার ভালো করে ঠেসে নেব। খোলার পরে তারপরে এটা থেকে আমি আস্তে আস্তে লেচি করে নেব। লেচি মোটামুটি আমরা যেমন রুটি একটা করি তো সেই রুটির সাইজের লেচি আমি করে নেব। রুটির সাইজের লেচি করে আমি সব কটা লেচি আস্তে আস্তে একটা করে বেলে নিতে থাকবো। এবার এটা বেলে নেব। উপরে অল্প একটু শুকনো ময়দা আমি স্প্রেড করে দিলাম। এটা একদম অল্প একটু শুকনো ময়দাতেই বেলা কমপ্লিট হয়ে যায়। একটু পাতলা করে বেলে নেব, যেরকম রুটি বেলি সেই রকম পাতলা আমি এটা বেলে নিচ্ছি। পুরোটা গোল করে বেলে নেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে কেটে নেব। দেখুন আমার এই সাইজের হয়েছে। এবার এটা আমি একটা ছুরির সাহায্যে বা পিৎজা কাটারের সাহায্যে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বি, তারপরে আড়াআড়িভাবে কাটলেই এটা মোটামুটি রেডি হয়ে যাবে। আপনারা এটা চাইলে কোনা করে কাটতে পারেন। আমি মোটামুটি চৌকো করে স্কোয়ার মাপে কেটে নিচ্ছি। এগুলোকে একটা একটা করে তোলার দরকার নেই, মোটামুটি এইভাবে চাকি বেলনা থেকে এইভাবে আস্তে আস্তে রাফলি ফেলে দিলে যখন কড়াতে দেবেন তখন এগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাবে যদি আপনার ময়ন ঠিক থাকে। তো এইভাবে সব কটা বেলে নিয়ে আমি নিমকিগুলো গড়ে নিলাম। এবার এগুলো ছাঁকা তেলে আমি ভেজে নিচ্ছি। জাস্ট একটা দিয়ে দেখলাম তেলটা রেডি হয়েছে কিনা। তেলটা যখন দেখলাম রেডি হয়ে গেছে তখন আমি সব নিমকিগুলো এইভাবে দিয়ে লাল করে ভেজে নেব। এটা দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাবে, একটা থেকে আরেকটা ছেড়ে যাবে। আর লাল হওয়া পর্যন্ত আমি ভালো করে এগুলো ভেজে নিতে থাকবো। আমি ছোট জায়গায় ভাজছি তাই ওভার ক্রাউডেড করব না। আমার যতগুলো মনে হচ্ছে এতে ঠিকঠাক ভাজা হবে, যেগুলো ডুবো তেলে ভাজা হবে সেই পরিমাণ দিয়ে আমি ডুবো তেলে লাল করে এগুলো ভেজে নিলাম। এগুলো কিন্তু ক্রমশ উল্টাতে পাল্টাতে থাকতে হবে, নাহলে একটা দিক পুরো ধরে যেতে পারে। তো এইভাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিচ্ছি। আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। আমি এবার এগুলো একটা পেপার টাওয়েলে তুলে নিচ্ছি। এভাবে বাকি নিমকিগুলোও আমি একসঙ্গে ভেজে নেব। তারপর এগুলো আমি সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে সার্ভ করে দেবো। এগুলো এয়ারটাইট কন্টেনারে আপনারা 7 থেকে 10 দিন মতো স্টোর করে রাখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই, নমস্কার।